জয় যিশু। আজকে মার্ক সত্য জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা অনেকেই শুনে থাকি বর্ন এগেন শব্দটা, যে অনেক অনেক বিলিভার ভাই বোনের মুখে আমরা শুনি যে বর্ন এগেন বা নতুন জন্ম। তো নতুন জন্ম, যে আত্মিকভাবে যে নতুন জন্ম আমাদের হয় প্রভুকে বিশ্বাস করার পর থেকে, সেটা সম্বন্ধে আমি আলোচনা করব। আমি একটা বচন থেকেই বলবো। যোহন লিখিত সুসমাচার। যোহন ছিলেন প্রভু যিশুর একজন ডিসাইপল, শিষ্য। উনি উনি যেটা লিখে গেছেন, প্রভু বলেছিলেন একটা জায়গায়, যোহনের 3:3 লেখা আছে, যিশু বললেন, সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্যকে দেখিতে পায় না। আবার আরেকটা জায়গায় যোহনেরই 1:12-13 লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছাতে নয়, কিন্তু ঈশ্বরের হইতে জাত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রভু যে নতুন জন্মের কথা বলছেন, সেটা হচ্ছে আমাদের যে বায়োলজিক্যালি আমরা যে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি, সেই জন্মগ্রহণের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে আত্মিক দিক দিয়ে আমরা যখন একটা নতুন রাজ্যে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, এমন না কিন্তু যে ঈশ্বরের রাজ্য মানে যে আমরা যে মৃত্যুর পরে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, তা কিন্তু নয়। ঈশ্বরের রাজ্যে কিন্তু আমরা এখনও থাকতে পারি যদি আমরা প্রভু যিশুকে আমরা উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করি। তখন আমরা এই 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 মর্ততেই আমরা ঈশ্বরের রাজ্যের শান্তিটা অনুভব করব। হয়তো উপর থেকে আমাদের অনেক প্রবলেম থাকবে, অনেকেই মনে করবে কি তোমার শান্তি, কিন্তু যে শান্তিটা, যেটাকে আমরা কোনোদিন বর্ণনা করতে পারি না, আমরা কোনো কিছুতেই কিনতে পারি না, কোনো মুভি দেখে বা কোথাও বেড়াতে গিয়ে বা কোনো কিছু দিয়ে আমরা কিনতে পারি না, সেই ঈশ্বরীয় শান্তি আত্মিক দিক দিয়ে আমরা পাই। তো আমি আজকে এটাই আলোচনা করি কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে প্রভু বলছেন জল বা মানে জল দিয়ে প্রবেশ করতে হবে। মানে এটা কি? মানে আমরা যখন প্রভুকে হৃদয়ে গ্রহণ করি, আহ্বান করি এবং তার সঙ্গে চলার অঙ্গীকার নিই, তখন আমাদের একটা একটা প্রসেসের মাধ্যমে আমাদের যেতে হয়। সেটাকে বলা হয় ব্যাপতিস্মা। তো ব্যাপতিস্মা কি? জলে ব্যাপতিস্মা। সেটা কি? যে আমাদের মানে জলে ডুব দিই আমরা, এবং সেখানে বলা হয় যে আমরা পুরনো যে জীবনটা, যেটার মধ্যে অনেক পাপ ছিল, অনেক দোষ ছিল, সেটাকে আমরা কবরস্থ করে দিই। যেমন প্রভু যিশুকে মানে ক্রুসিফাইড করা হয়েছিলেন, উনি ক্রসে মারা গেছিলেন, কিন্তু তৃতীয় দিবসে উনি আবার পুনরুজ্জীবিত হয়েছিলেন। আমরা যখন জল থেকে উঠি ডুব দিয়ে, তখন আমরা ওটাকে বলা হয় যে আমরা আবার পুনরুজ্জীবিত হলো, মানে আমরা রেজারেকশন হলো আমাদের, এবং আমরা একটা নতুন জীবনে প্রবেশ করলাম। এই জন্য এটাকে বর্ন এগেইন বলছে। এখানে আরও কিছু বচন আছে। এখানে 2 করিন্থিয়ান্সে 5:17 দেখছি লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। সত্যি আমি নিজেকে দিয়েই বলি যে আমি কেমন ছিলাম আর নিজে কেমন হয়েছি। আমি যখন প্রভুকে জানতাম না, তখন আমার এক ধরনের জীবন ছিল, এবং সেটাতে ঈশ্বর থাকেন না ওই রকম জীবনে। আমরা 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 হয়তো অনেক জায়গায় ঈশ্বরকে সে সময়ও খুঁজেছি, কিন্তু ঈশ্বর সঙ্গে ছিলেন না। কারণ ঈশ্বর ওগুলোর সঙ্গে, যে জীবনযাপন আমরা করতাম তার সঙ্গে ঈশ্বর, এমন না যে ঈশ্বর ছেড়ে দেন, তা নয়। ঈশ্বর কারোর যদি পিতার অনেকগুলো সন্তান থাকে এবং কোনো সন্তান যদি বাবা মার কথা না শোনে, বাবা মা রাগ করে ঠিকই, কিন্তু তাকে কোনো রকম আশীষ থেকে বঞ্চিত করে না। ঠিক তেমনি ঈশ্বরও আমাদের হাত ছেড়ে দেননি তখনও, কিন্তু আমরা একটা মানে ভুল, একটার পর একটা অনেক দোষ, ভুল, মিথ্যে, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু আমরা যখন প্রভুকে জানতে পেরেছি, আমরা জেনেছি যে প্রভুই একমাত্র সেই পরমেশ্বর, যার মাধ্যমে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। কারণ প্রভু বলেছেন, মার্ক সত্য জীবন, আমাকে ছাড়া পিতার কাছে যাওয়া যায় না। যখন জেনেছি এবং তার পিছনে চলা শুরু করেছি, তখন আমরা নতুন একটা ক্রিয়েশন হয়েছি, একটা নতুন সৃষ্টি। ওটাকে বর্ণনা করা যায় না। ওটা একটা সম্পূর্ণ একটা আলাদা সৃষ্টি, একটা আলাদা মানুষ আমরা তৈরি হয়ে গেছি।
তো এখানে এই কথাই বলা হয়েছে। এবার এখানে 1 পিটারের 1:23-24 লেখা আছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। তো আমরা ঈশ্বরের বাক্য দ্বারা স্থিরকৃত হয়েছি। আর এখানে লেখা আছে এফিসিয়ান্সের 4:22-24 লেখা আছে, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতার ঈশ্বরের সাদৃশ্য সৃষ্টি হইয়াছ। আমরা এখন আমাদের পিতা এখন কে? প্রভু যীশু। এবং পিতা যেমন হয় পুত্র তেমন হয় না। আমরা এখন আমাদের ক্যারেক্টারের মধ্যে পিতার রিফ্লেকশন যতক্ষণ পর্যন্ত না আসবে, তো তার মানে আমরা ঠিকমতো নতুনকৃত হয়নি। এমন কেউ যদি কোনো বিলিভার বলে যে আমি খ্রিস্টান, আমি প্রভুতে চলি, খ্রিস্টান কোনো ধর্ম নয়, এটা কিন্তু একটা হৃদয় আর জীবন মন পরিবর্তন। যদি আমাদের মধ্যে কোনো রকম পরিবর্তন না হয়ে থাকে, যদি আমরা আগের মতোই রয়ে গেছি, তখন কিন্তু আমাদের যতই আমরা ব্যাপতিস্মা নিই, যা কিছুই করি, কিন্তু আমরা কিন্তু সেই পুরনো মানুষই রয়ে গেছি। কিন্তু যে মানুষ আমূল পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনটা আশেপাশের সকলে দেখতে পাচ্ছে, সে তার নতুন জন্ম হয়েছে। নতুন জন্ম কথাটার অর্থই হচ্ছে একদম নতুন হয়ে যাওয়া, নতুনীকৃত হওয়া। তার তার অভিলাষাটাই বদলে যাবে, তার সাংসারিক অভিলাষাই থাকবে না। সেই জায়গায় ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা, তার সঙ্গে সঙ্গ করার ইচ্ছা, কারোর কোনো দোষ দেখলে তাকে ক্ষমা করে দেওয়া, এবং কারোর কোনো অসুস্থতা দেখলে, কারোর কোনো প্রবলেম দেখলে তার জন্য প্রার্থনা করার ইচ্ছা করা, এগুলো আমরা নিজেরা করতে পারি না। যেই মুহূর্তে আমরা নতুন জন্ম পাই, তখন আমরা আমাদের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতিতে আমরা আমাদের মধ্যে সেই মানে ঈশ্বরের সেই আচরণগুলো, ঈশ্বর যেমন চান, যে জন্য আমাদের ডিজাইন করেছিলেন, যেভাবে আমাদের ডিজাইন করতে চেয়েছিলেন, তেমনি আমরা ধীরে 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 একটা প্রসেস আমরা হতে থাকি। চলুন প্রার্থনার মধ্যে দিয়ে যাই। প্রভু, অনেক ধন্যবাদ দিই এই সময়ের জন্য। এবং আমরা প্রভু, তুমি চাও কি আমরা নতুন জন্ম পাই, কারণ নতুন জন্ম না পেলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। তুমি নিজের মুখে বলেছ প্রভু, যারা শুনছে সেই শ্রোতা ভাই বোনকে তোমার হাতে রাখি, তারা যেন প্রভু তোমার জন্য তাদের অভিলাষা যেন তুমি হও প্রভু, তাদের জীবনে তুমি যেন কেন্দ্রবিন্দু হও প্রভু, তারা যেন তোমার খোঁজকারী হতে পারে এবং তোমাকে পায় প্রভু, এবং তাদের জীবনে তুমি নতুনভাবে তাদের জীবনকে যে সাজাতে চাইছো প্রভু, অ্যাজ এ গিফট প্রভু, তারা যেন সেই নতুন জীবনকে গ্রহণ করতে পারে প্রভু। যিশুর সামর্থ্যে নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।